আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই সুন্দর ড্রেসের ভিডিওটি শেয়ার করব। কিভাবে এই ড্রেসটি সেলাই করেছি এবং কাটিং করেছি। দেখতেই পাচ্ছেন ড্রেসটা পরিয়েছি মডেলকে, কেমন লাগছে মাশাআল্লাহ বলে যাবেন। তো এখন আমি কিভাবে ড্রেসটা কাটবো সেটাই শেয়ার করব। এখানে আমি 1 গজ পরিমাণের কাপড় কিনেছিলাম, বেক্সি বয়েলের কাপড়। আর বাচ্চাদের জন্য কিন্তু বেক্সি বয়েলের কাপড়গুলো খুবই ভালো হয়, আরামদায়ক হয়। এবং যেহেতু এত কষ্ট করে ডিজাইন করে এবং হাতের কাজ করে জামাটা বানাবো, যদি বেক্সি বয়েল কাপড় না দিই তখন কিন্তু বেশি দিন পরতে পারবে না বা ডিজাইনটা ফুটে উঠবে না। যে কারণে আমি কটন বেক্সি বয়েলের মধ্যে কাজটা করব এবং এই কাপড়টাই নিয়েছি। দেখুন এখানে আমি টোটাল বডির লম্বা নিয়েছি 8 ইঞ্চি, আর এখানে হচ্ছে কাঁধ নিয়েছি 4 ইঞ্চি এবং গলা নিয়েছি কিন্তু 1.5 ইঞ্চি। গলার লম্বা হবে 1.5 ইঞ্চি পিছনের, এবং সামনের গলা হবে লম্বা 2 ইঞ্চি। তো যখন কাটবো একটু কম কাটবো, সেলাই করার পরে কিন্তু 1/2 ইঞ্চি করে বেড়ে যাবে, ঠিক আছে। তো সামনের এবং পিছনের সামনের গলাটা একটু বড় হবে আর পিছনের গলাটা 1/2 ইঞ্চি ছোট হবে। এভাবে আমি পিছনে যেহেতু খোলা থাকবে বোতামের অংশের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো বডির কাপড় ছিল হচ্ছে সামনের পার্টে 7 ইঞ্চি এবং পিছনের পার্টে ছিল 8.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি কাপড় বেশি পিছনের বোতাম ঘরের জন্য। এবং কুচির যে কাপড়টা সেটাও কেটে নিয়েছি। এখন আমি বডির অংশটা সেলাই করে দিচ্ছি, দুইটা কাঁধ সেলাই করে নিচ্ছি ডাবল করে। আর আজকে ফুল ভিডিও আপনি দেখতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের ভিডিওতে কাটাকুটি এবং সেলাইয়ের ভিডিও শেয়ার করে থাকি, যেটা খুব সহজেই আপনারা করতে পারবেন। এখন আমি বোতাম ঘরটা সেলাই করছি, এভাবে দুইটা পাশ সেলাই করতে হবে। আর পাইপিংয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু আমি আমার চ্যানেলে অনেক ভিডিও শেয়ার করেছি কীভাবে পাইপিং করবেন। সালোয়ারের যে কাপড়টা ছিল, সালোয়ারটা ছিল হচ্ছে বয়েল কাপড়, একটা অনেক ভালো নরম টাইপের যে বয়েল কাপড়টা, সেই বয়েল কাপড়টা ছিল। তো সেই বয়েল কাপড়ের যে টুকরা ছিল কোনা কোনা করে কেটেছি, সেটা আবার জোড়া দিয়ে এভাবে রাউন্ড গলার মধ্যে বসিয়ে নিলাম। তো গলার কাজটা শেষ। এখন আমি ফ্রকের কুচির কাপড়টাকে জোড়া দিয়েছি 2 সাইডে এবং নিচেরটাও বর্ডার দিয়ে দিলাম। তো সালোয়ারের কাপড় থেকে যে টুকরা ছিল সেই টুকরাটা আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি, নিয়ে এটাকে ভাঁজ করে করে অনেকগুলো ভাঁজ করার পরে এভাবে আমি একটু করে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকেও কম এভাবে হচ্ছে আমি কেটে নিলাম। কেটে এখন আমি প্রথমে ফ্রকের যে নিচের অংশ সেটা বসিয়েছি। এখন আমি কোনা কোনা করে ভাঁজ করে করে সেলাইটা করে দিব। এর আগেও কিন্তু এরকম কোনা ডিজাইনটাও কিন্তু শেয়ার করেছিলাম। আপনারা চাইলে যেহেতু এপ্লিকের বিভিন্ন ডিজাইন করতে পারেন, সেই ভিডিও আমি আস্তে আস্তে শেয়ার করব। তো আমি এর আগেও কিন্তু বলেছি আমি অনেক কালারের কাপড় কিনে এনে রেখেছি বেক্সি বয়েলে, যেগুলো দিয়ে বাবুর জন্য ড্রেস বানাবো। যদি আপনারা এই ড্রেসের ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর নতুন এবং সুন্দর ভিডিও দেখার জন্য। যদি আপনারা চান এই ড্রেসগুলো নিতে বা আপনাদের বেবির জন্য বা আপনাদের জন্য যদি বানিয়ে নিতে চান যে এরকম করে বানিয়ে দিতে, অবশ্যই বানিয়ে দেওয়া যাবে। আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন বা আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এভাবে আমি যে ডিজাইনটা করে দিলাম। যদি আপনারা কেউ কুশি কাটার জামা নিতে চান বড়দের, যেমন জামা ওড়না 2 পিস, আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন। এর জন্য কিন্তু আমার পেজ বা আমার ইউটিউব যে মেসেজ অপশন বা কমেন্ট অপশন আছে সেখানে আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এভাবে আমি বডিতেও সেম একইভাবে কোনা কোনা ডিজাইনটা করে দিলাম, যাতে জামা সালোয়ার এবং প্রত্যেকটা কিন্তু ম্যাচিং হয়। তো বাবুর জন্য আমি সালোয়ারের যে ভিডিও সেটা কিন্তু এর আগেই শেয়ার করেছিলাম। তো আজকে আমি জামার টিউটোরিয়ালটা শেয়ার করছি। এভাবে কোনা কোনা করে বডির ডিজাইনটা করে নেব। যারা আমার কাছ থেকে আমার হাতের কাজ করা বা কুশি কাজ করা যে ড্রেসগুলো আমি তৈরি করি বা আমার চ্যানেলে দেখাই, এগুলো নিতে চাইলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। এখন হচ্ছে হাতার কুচিটা দিব। তো হাতের অংশ ছিল সেটা কিন্তু চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আর এখন দেখুন এখানে কিন্তু আমি কুচি দিয়ে দিচ্ছি। আর কুচির যে কাপড়টা সেটা কিন্তু আমি অনেক বেশি করে নিয়েছি, যেহেতু আমার কুচির বডির যে কুচি ছিল নিচের কাপড়ের সাইডে যতটুকু কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি কুচি দিয়েছি। যদি আপনাদের কাপড় বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের কুচিটা কিন্তু আর বেশি হবে। কুচি বেশি হলে কিন্তু হাতাটা বেশি দেখতে সুন্দর হয়। তো আমি বাবুর যে হাত ছিল সেই হাতের থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণের কাপড়
একটু মাপটা বেশি নিয়ে এই যে রাবারটা কেটে নিয়েছি। এভাবে বসিয়ে আমি কিন্তু টান দিয়ে ধরে সেলাইটা করে দিচ্ছি, এতে করে মানে হাতে আর টাইট হয়ে লেগে থাকবে না। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের জামার মানে বেবির জামার বা বড় হোক বা ছোট হোক জামার মোহরা মেপে হাতাটা সেলাই করে দিবেন। বডি এবং পেটের মাপ নিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে এটার উপরে ডাবল করে সেলাই করে দিচ্ছি, এতে করে সেলাইটা আরও বেশি টেকসই হবে। তো পিছনে যেহেতু খোলা অংশ ছিল বোতাম ঘর, সেটাও আমি সেলাই করে দিলাম। এখন আমি তালপাট কেটে নিব, সামনের অংশের তালপাট, যেহেতু পেছনে ছোট গলা সামনে একটু বড় গলা। তো এইসব ছোট গলার জন্য মানে কাঁধের এইসব গলার জন্য আপনারা অবশ্যই সামনের তালপাটটা কেটে নেবেন। তো এখন আমি হাতাটা লাগিয়ে দিচ্ছি। হাতাটা হচ্ছে আমি ভিতরে সিধা পাট করে ভিতরে দিয়ে দিলাম। তো ভিতর দিকে হচ্ছে সিধা পাটগুলো থাকবে, উল্টো পাটগুলো উপরের দিকে থাকবে। এভাবে বসিয়ে বসিয়ে আমি রাউন্ড করে ডাবল পাট করে সেলাই করে দিচ্ছি। এখন আমি বডিতে কুচি দিব। কুচিটা তো সবাই দিতে পারেন, আমি এখানে ঘন ঘন কুচি দিব, যেমন কাপড় ছিল তেমন কুচি হবে। যদি আপনারা চান যে আরেকটু পাতলা কুচি দিতে, সেটাও আপনারা দিতে পারবেন। এখানে আমি যেমন কাপড় ছিল যেমন বডি ছিল সেভাবেই কুচি দিয়েছি। আর ড্রেসটা কিন্তু আমি একটু ঢিলা করে বা একটু লুজ করে বানিয়েছি, যাতে আরেকটু বড় হলেও যাতে পড়তে পারে। যেহেতু ছোট বেবি বলা যায় না, গ্রোথ বাড়তে পারে বা স্বাস্থ্য বাড়তে পারে, তখন কিন্তু ড্রেসটা ছোট হয়ে যাবে, যে কারণে আমি এখানে বডির মাপটা একটু বেশি নিয়েছি। এই দেখুন আমি এই যে কাজ করেছি জামায়, কমপ্লিট করার পরে হাতার মধ্যে কাজ করেছি বডিতে এবং জামার নিচে গলায়। তো কেমন লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা? চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে এই ড্রেসটা নিতে পারেন। নিতে চাইলে কমেন্ট বক্সে বা আমার পেজে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।